রহিম as-sahih li ghairihi সহিহ লি গায়রিহি হাদিস মানে এমন সহিহ যেটি তার অন্যের কারণে সহিহ হয়েছে, এজন্য একে সহিহ লি গায়রিহি বলা হয়েছে। সহিহ লি জাতি মানে নিজের থেকেই সে সহিহ, নিজের মধ্যে এতগুলি শর্ত আছে, সম্পূর্ণ আছে, যার কারণে ও সহিহ। আর এতে অন্যের সাহায্য নিয়ে সহিহ স্তরে পৌঁছেছে। আসলে নিজে হাসান ছিল হাদিস, মানে সহিহ একটু নিম্ন স্তরে ছিল, অন্য আরো সূত্র থাকার কারণে সে সহিহ লি গায়রিহি হয়ে গেছে। খুব সংক্ষেপ বোঝার জন্য এতটুকু যথেষ্ট। তারিফ ও এর সংজ্ঞা বলছেন হুয়াল হাসান লি জাতিহি। সহিহ লি গায়রিহি কাকে বলে? সেটা আসলে হাসান লি জাতিহি। হাসান হাদিস ইযা রুবিয়া মিন তারিকিন আখার, আর একটি সূত্র থেকে সনদ দিয়ে বর্ণনা করা হয়েছে, মিসলাহু তার মতোই, আও আকওয়া মিনহু বা তার চাইতে বেশি শক্তিশালী। অর্থাৎ হাসান লি জাতিহি আরেকটা হাসান লি জাতিহি সনদ এসেছে, দুটো সূত্র এসেছে। তো হাসান লি জাতিহি প্লাস হাসান লি জাতিহি কি হয়ে যাবে? সহিহ লি গায়রিহি। যেমন 2 রিয়াল আর 2 রিয়াল প্লাস 2 রিয়াল কত হবে? এখানে 2 এখানে 2, কিন্তু 2 2 4 হয়ে যাবে। ওই রকম হাসান লি জাতিহি প্লাস হাসান লি জাতিহি সহিহ লি গায়রিহি হয়ে যাবে। বুঝা গেছে? অঙ্ক দিয়ে বোঝানো এটা। যেমন একজন লোক রশি টানাটানি করছেন, টানতে পারেন না, হ্যাঁ, কিন্তু দুইজন, একজন মজবুত মসুদের মতো, একজন মোস্তাকিমের মতো কমজোর, দুইজন মিলে 12 আনা আর আপনি 18 আনা বা 20 আনা, 20 আনা আর 12 আনা ধরলে 2 টাকা হয়ে যায়। হ্যাঁ, দুইজন মানুষ ফুলফুল দুইজন মানুষের সমান হয়ে যায়। তো এইভাবে হাসান লি জাতিহি আর হতে পারে ওর চাইতে শক্তিশালী, মানে আর একটি সনদ দিয়ে হয়তো সহিহ, এক সনদে সহিহ আর এক সনদে হাসান আছে। এই হাদিসটি হাসান হওয়া সত্ত্বেও ওর সমর্থনে আর একটি সনদ থাকার কারণে এটাও কি হয়ে গেল? সহিহ লি গায়রিহি হয়ে গেল। আও আকওয়া মিনহু তার মতোই, মানে দুটোই হাসান লি জাতিহি সনদ, আর তার চাইতে শক্তিশালী মানে একটি হাসান লি জাতিহি আর একটি হচ্ছে সহিহ। তো সহিহর কারণে হাসানটাও কি হয়ে গেল? সহিহ লি গায়রিহি হয়ে গেল। অসম্যা সাহিহান লি গায়রিহি, এই হাদিসকে সহিহ লি গায়রিহি কেন বলে? এই জন্যই বলে লিআন্না সিহাতা লাম তাতি মিন জাতিস সানাদিল আউয়াল, কারণ সহিহ হওয়াটি প্রথম সনদের কারণে আসেনি। প্রথম সনদে হাসান ছিল হাদিসটি। ওয়া ইন্নামা জাআত মিন ইনজিমামি গায়রিহি লাহু, এই যে সহিহ হওয়া এসেছে অন্য হাদিস তার সাথে মিলে যাওয়ার কারণে, আর একটি হাদিস তার সাথে প্লাস হয়ে যাওয়ার কারণে। ওয়া ইউমকিনু তাসওয়ীরু যালিকা বিমুআদালাতিন রিয়াজিয়াতিন আলা শাকলি তালি, এর ছবি অঙ্কন করা যেতে পারে। বিমুআদালাতিন রিয়াজিয়াতিন মানে অঙ্কের ছলে আর কি, অঙ্কের মাধ্যমে। সেটা হচ্ছে আলা শাকলি আদি নিম্ন রূপে, আলা শাকলি তালি নিম্ন রূপে কি হাসানুন লি জাতিহি প্লাস জায়েদ করা আছে, এটা আরবিতে জায়েদ মানে প্লাস যোগ, হাসান লি জাতিহি যোগ হাসান লি জাতিহি সমান কি ইকুইভ্যালেন্ট কত? সহিহ লি গায়রিহি। হাসান হাসান এ হচ্ছে মধ্যম, এ হচ্ছে মধ্যম, দুই মধ্যম দিয়ে শক্তিশালী দুটো, এটা হচ্ছে সহিহ লি গায়রিহি। মারতাবাতুহু এর স্তর কি? সহিহ লি গায়রিহি স্তর বলছে হুয়া আ'লা মারতাবাতান মিনাল হাসান লি জাতিহি, হাসান লি জাতিহি চাইতে একটু উপরে চলে গেল। হাসান লি জাতিহি তাহলে 3 নম্বরে চলে আসলো। প্রথম সহিহ লি জাতিহি, তারপর সহিহ লি গায়রিহি, যেটা হাসানের উপরে চলে গেল হাসান লি জাতিহির, তাহলে সহিহ লি গায়রিহি দ্বিতীয় স্তরে। হুয়া আ'লা মারতাবাতান মিনাল হাসান লি জাতিহি, সহিহ লি গায়রিহিটা হাসান লি জাতিহির চাইতে স্তরের দিক দিয়ে উঁচা, পরে না স্তরের দিক দিয়ে উঁচা, আ'লা মারতাবাতান স্তরের দিক থেকে উঁচা, মিনাল হাসান লি জাতিহি হাসান লি জাতিহির তুলনায়। ওয়া দুনা সহিহ লি জাতিহি কিন্তু সহিহ লি জাতিহির নিম্নে, ওর নিচে। সহিহ লি জাতিহি নিজেই সনদের মধ্যে এত শক্তিশালী যে নিজেই সহিহ, কারো প্রয়োজন করে না। মিসালুহু এর বাস্তব উদাহরণ হাদিস মুহাম্মদ ইবনে আমরিন আন আবি সালামাতা আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন। মুহাম্মদ বিন আমর বর্ণনা করেছেন আবু সালমা তাবেঈ থেকে, আবু সালমা বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাউলা নাশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপর যদি আমি ভারী না মনে করতাম, কষ্টকর না করতাম,
আমার তহম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, তাহলে তাকে প্রত্যেক সালাতের সময়, নামাজের সময় মিসওয়াক করার হুকুম দিতাম। মিসওয়াক করার হুকুম দিতাম, তাহলে কি মিসওয়াক করার হুকুম নেই নাকি শরীয়তে? আছে, কিন্তু মুস্তাহাব হুকুম আছে। আর এই হাদিসের অর্থ হচ্ছে যে যদি কষ্টকর না মনে করতাম তাহলে তাদেরকে হুকুম দিতাম বাধ্যতামূলক। এখানে তাহলে একটি শব্দ এখানে উজ্জ্ব আছে, আমার তহম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন উজুবান, আবশ্যক করে দিতাম যে নামাজ পড়ার জন্য উযু যেমন ফরজ তেমন মিসওয়াক ফরজ করতেই হবে। এটা করে দিলে বড়ই কষ্ট হয়ে যেত। আমরা অনেক সময় ভুলে যাই, মিসওয়াক পকেটে থেকে ভুলে যাই, বড় কষ্ট হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উম্মতের উপর রহিম, দয়ালু ছিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে আল্লাহ কোরআনে বিল মুমিনিনা রাউফুর রহিম বলেছেন। এদিকে খেয়াল করেছেন তারাবির 30 দিনের জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই করেননি। এত সুন্দর নামাজ আল্লাহকে লেগেছে, যদি আমি এই 3 দিনের পর আর জামাত করতাম তো আল্লাহ হয়তো ফরজ করে দিত। এই ভয়, ফরজ করে দিলে তোমাদের মুশকিল হয়ে যেত, ছাড়তেই পারতে না ফরজ নামাজের মতো, কাবিরা গুনাহ হয়ে যেত। এই হাদিস সনদের দিক দিয়ে, আসলে আমাদের হাদিসের অর্থ আলোচনা করা এখানে উদ্দেশ্য না, আপনাদের ফায়দার জন্য উল্লেখ করলাম, কিন্তু এখানে বোঝাবার উদ্দেশ্য হচ্ছে হাদিস, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ লিগাইরিহি, সহিহ লিগাইরিহি। এই সনদকে দেখলে পরে ব্যাখ্যা করবে, সনদ হাসান, কিন্তু এর সমর্থনে আরেকটি সনদ এসছে, এই জন্য প্লাস হয়ে গিয়ে কি হয়েছে, হাসান লে জাতের উপরে গিয়ে সহিহ লিগাইরি হয়ে গেছে। কালা ইবনুস সালাহ, ইমাম ইবনুস সালাহ উসুলে হাদিসের একজন বড় ইমাম, তিনি বলেছেন মুহাম্মদ ইবনে আমর ইবনে আলকামাতা মিনাল মাশহুরিনা বিসিদকি ওয়াস সিয়ানা। এই মুহাম্মদ ইবনে আমর প্রথম বর্ণনাকারী, যে হাদিসটি কোথায় আছে? তিরমিজিতে আছে। হাদিসটি তিরমিজিতে আছে। তো এই তিরমিজির হাদিসে মুহাম্মদ ইবনে আমর, যে ইমাম তিরমিজির ওস্তাদ, তিনি তার সত্যতা এবং সুরক্ষিত হওয়ার দিক দিয়ে মশহুর, মানে তার স্মৃতিশক্তির দিক দিয়ে এবং সত্য কথা বলার দিক দিয়ে তিনি প্রসিদ্ধ। লাকিন্নাহু লাম ইয়াকুন মিন আহলিল ইতকান, তবে তিনি অত্যন্ত প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন না। মোটামুটি স্মৃতিশক্তি ছিল চলার মতো, আর সত্যবাদী ছিলেন, মিথ্যা বলতেন না। এখন মিথ্যা বলা হচ্ছে, এটা হচ্ছে ইমানের দুর্বলতা, আর স্মৃতিশক্তি দুর্বল হয় এটা ইমানের দুর্বলতা না, তার ব্রেনের দুর্বলতা, তাই না? তো তার ব্রেনের তো অত মজবুত ব্রেন ছিল না, চলার মতো ছিল, আর সত্যবাদী ছিলেন। হাত্তা দাআফাহু বাযুহুম মিন জিহাতি সুই হিফযিহি, এমনকি কিছু কিছু মুহাদ্দিসিনরা তাকে তার স্মৃতিশক্তির দুর্বলতার দিক থেকে জয়ীফ, দুর্বল বলে দিয়েছেন মুহাম্মদ বিন আমরকে। মিন জিহাতি সুই হিফযিহি, তার হেফজ ভালো ছিল না, সুই মানে খারাপ, তার হেফজ স্মৃতিশক্তি খারাপ ছিল বলে অনেকে বলেছেন। ওয়াসাকাহু বাযুহুম, আর কেউ কেউ তাকে সেকা মানে নির্ভরযোগ্য বলেছেন। না, দুর্বল ছিলেন না, তিনি নির্ভরযোগ্য ছিলেন। কি জন্য? সিদকিহি, তার সততার কারণে, ও জালালাতিহি, তার মান মর্যাদার কারণে, ইমানদারির কারণে। অনেক সময় দেখা যায় মানুষের ইমানদারি ভালো আছে, মাশাআল্লাহ দাড়ি আছে, মাশাআল্লাহ নামাজ পড়েন, সুন্নত পড়েন, মসজিদে দীর্ঘক্ষণ বসে কোরআন তিলাওয়াত করেন, আজানের সাথে মসজিদে হাজির হয়ে যান, এগুলো ভালো গুণ কিনা? ভালো গুণ। কিন্তু এলেমের দিক দিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভালো আলেম না, এলেমের দিক দিয়ে ভালো না। ভালো ভালো আলেম আছে, হয়তো এই গুণগুলি আবার নেই। মসজিদে যাবে হয়তো একামতের সময়, আর সালাম ফেরার পরে তসবিহ টসবিহ পড়লো কি পড়লো না, টান দিল, কিন্তু এলেম ভালো আছে। এর এলেম তো ভালো আছে, কিন্তু আমলের দিক দিয়ে ওই লোকটি চাইতে ভালো, আলেমের চাইতে ভালো। যে লোকটি হয়তো এলেম বেশি নাই, কিছু এলেম আছে, ছোটখাটো হুজুর, কিন্তু মাশাআল্লাহ আমল ভালো, আজানের সাথে মসজিদে হাজির, আর এদিকে মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়ে কোরআন তেলাওয়াত, তারপরে আবার তাকবীরে তাহরিমা সহ নামাজ, সালাম ফেরার পরে সমস্ত জিকির আজকার, যেগুলি অনেক ভালো আলেমদের মধ্যে নেই হয়তো। তাহলে ওই ভালো আলেম চাইতে আমলের দিক দিয়ে এই লোকটি ভালো কিনা? এলেমের দিক দিয়ে যদি ওই আলেম ভালো, তো এই ব্যক্তির সততার দিক দিয়ে আর পরহেজগারের দিক দিয়ে উনি ভালো, এর জন্য অনেকে তাকে সেকা নির্ভরযোগ্য বলেছেন। তাহলে এর হাদিসকে কি বলবেন? এর হাদিস কি হবে? হাসান, কারণ স্মৃতিশক্তি তার প্রখর ছিল না, সেজন্য হাসান। ফাহাদিস মিন হাযিহিল জিহা, তার হাদিস এই দিকে লক্ষ্য করে হাসান, হাসানুন। ফালাম্মান দাম্মা ইলা যালিকা কাউনুহু রুবিয়া মিন আওজুহিন উখার যালা বিযালিকা মা কুননা নাখশাহু আলাইহি মিন জিহাতি সুই হিফযিহি। কিন্তু এই হাদিস বর্ণিত হয়েছে বুখারীতে অন্য সনদ থেকে, হাসিয়াতে মানে টিকাতে আছে। ওয়া রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, এই হাদিস লাউলা নাশুক আলা উম্মতি, এই হাদিসে বর্ণনা করেছেন। কিন্তু আবু জিনাদ
তাবাতাবি আনিল আরাজ, আব্দুর রহমান বিন হুরমুজ আরাজ থেকে, আর আরাজ বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখানে কিন্তু মুহাম্মদ বিন আমরের জায়গায় আবু জেনাদ আছেন। আবু জেনাদ মানে প্রসিদ্ধ আলেম এবং মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত, স্মৃতিশক্তি তার প্রখর ছিল। তাহলে এই সনদটি দেখলে কি হয়ে যায়? হাদিস সহিহ। তাহলে সহিহ প্লাস এদিকে হচ্ছে হাসান, তাহলে কি হয়ে যাবে? ওই হাসান হাদিসটি আর হাসান থাকবে না, সহিলে গায়রি হয়ে যাবে সমর্থন পাওয়ার কারণে। বলছেন ফালাম্মা ইনজাম্মা ইলা যালিকা কাউনুহু রুবিয়া মিন আওজুহিন উখর, যখন এর সাথে মিলে গেল এই বিষয়টি যে এই হাদিসকে বর্ণনা করা হয়েছে অন্য অন্য সূত্র দিয়ে, জালা বিযালিকা মা কুন নাখশাহু আলাইহি, এর দ্বারা দূর হয়ে গেল ওই আশঙ্কা বা ওই ভয় যা আমরা ভয় করছিলাম, কি মিন জিহাতে সুই হিফজিহি, যে তার স্মৃতিশক্তি যে দুর্বল, কি জানি ভুল না করে দেয়, হইতে পারে হাদিস বয়ান করতে কি ভুল করে দিয়েছে, সম্ভাবনা আছে না, 10-20% সম্ভাবনা আছে, ভুল হইতে পারে, স্মৃতিশক্তি যেহেতু অত প্রখর নয়। কিন্তু এটা দূর, এই সন্দেহ দূর হয়ে গেল কি জন্য? আর একটি সনদ দিয়ে এর সমর্থন পাওয়া যাচ্ছে। ওয়ানজাবারা বিহি যালিকা নাকসুল ইয়াসির, এবং এর দ্বারা ঘাটতি পূরণ হয়ে গেল, হালকা ঘাটতি, হালকা যে তার স্মৃতিশক্তিতে ঘাটতি ছিল, বুখারীর ওই হাদিস দিয়ে ওর ঘাটতি পূরণ হয়ে গেল, প্লাস হয়ে গেল। ফাসাহহা হাযাল ইসনাদ, সুতরাং এই সনদটিও, তিরমিজির সনদটিও কি হয়ে গেল? সহিহ হয়ে গেল। ওয়ালতাহাকা বিদারাজাতিস সহিহ, এবং সহিহর মর্যাদার সাথে গিয়ে মিলে গেল হাদিসটি, কিন্তু নাম হইল সহিহ লিগাইরিহি, ওই বুখারীর হাদিসের কারণে সহিহ, নিজেই ওই হাদিসটি এর সনদ সহিহ নয়, কিন্তু বুখারীতে যেহেতু হাদিসটি অন্য সনদে বর্ণিত আছে সেজন্য সহিহ। তারপর লেখন বর্ণনা করবেন হাসান লিগাইরিহি। হাসান লিগাইরিহি জয়ীফ হাদিস, হালকা জয়ীফ, যদি প্লাস প্লাস হয়, হালকা জয়ীফ, দুইজনই দুর্বল, কিন্তু দুর্বল দুর্বল হয়ে একটু সবল হবে না দুইজন মিলে। অনেকে আছে একা পাক করতে পারে না, পেঁয়াজ রসুন কেটে হা করে বসে থাকবে, আছে না ব্যাচেলর অনেকে? আপনাদের অনেকে আছেন, যদিও বলবেন না, হ্যাঁ, একাই যদি দেখে পেঁয়াজ রসুন কেটে বসে থাকবে, কিন্তু দেখছি যে না আরেকজন আছে রে আমার সময়, আমার মতোই মিসকিন, কিন্তু ও জানে, কিছু জানে, ও জানে আমি কিছু জানি, দুইজন মিলে পরামর্শ করছে কি দিতে হবে না দিতে হবে করে পাক করে নিল। তাহলে জয়ীফ জয়ীফ মিলে কি হয়ে গেল? হাসান লিগাইরিহি, পাকশা কোন রকম চলার মতো, সহি হইল না, অত সহি খানা হইল না, কিন্তু হাসান লিগাইরিহি। ইনশাআল্লাহ তাআলা হাসান লিগাইরিহি আগামী সপ্তাহে, কারণ দর্শ বড় আছে, আল্লাহ পাক যদি সহি সালামতে রাখেন। ওর কিছু মনে হয় তদবির আছে, ভুলে গেছি, কিন্তু আমি শুনেছিলাম তদবির, যাদের চোখ দিয়ে পানি পড়ে তদবির আছে কিছু, আছে আছে।